একটানা জয়ের পথে ছুটে চলা অটোমান সাম্রাজ্যের রথ থমকে যায় আঙ্কারার প্রান্তরে এবং এরপরই উসমানীয় সাম্রাজ্যে শুরু হয় ইতিহাসের এক ভাইয়ে ভাইয়ে রক্তাক্ত গৃহযুদ্ধ। 4 পুত্র, 4টি দাবিদার, কিন্তু অটোমান রাজ সিংহাসন মাত্র একটি। একদিকে সুলেমান চেলেবি বলকানের রাজার মতো রাজনীতি করেন ইউরোপীয়দের সাথে, অন্যদিকে ঈসা চেলেবি বুরসার দাবিদার। আর পূর্ব থেকে উঠে আসে কিশোর মেহমেদ, যিনি একদিন হয়ে ওঠেন মেহমেদ প্রথম, এবং সর্বশেষে রহস্যময় একজন শাহজাদা মুসা চেলেবি, যিনি ভাইদের বিরুদ্ধে রক্তের বদলা নিতে পিছপা হন না। সবার জন্যই এ ছিল এক নিষ্ঠুর পরীক্ষা, যেখানে রক্ত ছিল ভাইয়ের আর সিংহাসন ছিল মৃত্যুর দাম। আপনি যদি জানতে চান এমন আরও অনেক হারিয়ে যাওয়া ইতিহাস, তবে আমাদের টিআর ভিশন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। সালটা 1403। আঙ্কারার ঐতিহাসিক পরাজয়ের প্রায় 1 বছর হতে চলল। বিগত 12 মাসে তিমুরের আক্রমণে এই অঞ্চলের মানুষের জীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। গ্রামাঞ্চলের মাঠ ঘাটে দাউ দাউ করে জ্বলছে আগুন। বাসিন্দাদের অনেকেই হয় নিহত হয়েছে অথবা দাস হিসেবে তাদের নিয়ে যাওয়া হয়েছে পূর্বে। এমন সময় হঠাৎ শোনা গেল বিশাল একদল মানুষের মিছিল, যা কিনা এগিয়ে আসছে টাউন স্কোয়ার থেকে। কাছে এগিয়ে যেতেই দেখা মিলল উল্লসিত জনতার। আরও দেখতে পাওয়া গেল এমন এক বিশেষ পতাকা ব্যানার, যা শেষবার দেখা গিয়েছিল গত গ্রীষ্মে। আর একটু পরেই এক সৈন্যের কণ্ঠে শোনা যায়, আনাটোলিয়া, কারামানিয়া এবং রোমানদের লর্ড স্বয়ং থান্ডারবোল্টের পুত্র এবং আমাদের এই পৃথিবীর পুনরুদ্ধারক সুলতান মেহমেদ খান আসিতেছেন। ব্যাটল অফ আনকারাতে সুলতান বায়েজিদ দ্য ফার্স্ট এর পরাজয় এবং তিমুরের হাতে তার বন্দী হওয়ার মাধ্যমে ইতিহাসের সবচেয়ে কঠিন একটা সময়ের মধ্যে এসে পড়ে অটোমান সাম্রাজ্য। মাত্র 8 মাসের মধ্যেই সামাকান্দের আমির সুলতান বায়েজিদ দ্য ফার্স্টের গত 13 বছরের সামরিক অভিযান এবং রাজনৈতিক সফলতার প্রায় পুরোটাই নিঃশেষ করে দেয়। হাউস অফ ওসমানের ন্যায্যতা প্রশ্নের মুখে আসায় এবং অটোম্যানদের সমুদয় সৈন্য বলকান এবং আনাটোলিয়ায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকায় সুলতান বায়েজিদের পুত্রদের সাম্রাজ্যের সামরিক ব্যক্তিত্ব এবং অ্যাডার্নার অনুগত স্টেটগুলোর মাঝে সৃষ্টি হয় ক্ষমতা নিয়ে টানাটানি। ক্ষমতার মসনদে বসার জন্য সৃষ্টি হয় এক প্রতিযোগিতা, যা একটা গৃহযুদ্ধের পথকে করে তোলে উন্মুক্ত। যুদ্ধে পরাজিত হয়ে অধিকাংশ সৈন্য সমেত কোনোমতে পালিয়ে সুলতান বায়েজিদের জ্যেষ্ঠ পুত্র সুলেমান চেলেবি তিমুরের আক্রমণ থেকে বাঁচতে পশ্চিমে বার্সার দিকে অগ্রসর হন। 1402 সালে ইউরোপে প্রবেশের পর অটোমান রাজকুমারকে তার পিতার ক্ষমতাধর গ্র্যান্ড ভিজিয়ার চেন্ডার লিসার আলী পাশা এবং অটোমান এলিট কেপিকুলু সাদরে গ্রহণ করে নেয়। রাজধানী অ্যাডার্নাতে প্রবেশের পরে ধর্মীয় উলামা এবং সুলেমানের সৈন্যরা সুলেমানকে পরবর্তী সুলতান ঘোষণা করেন। বিগত 13 বছরে আনাটোলিয়া এবং বলকানে তার পিতার মিলিটারি ক্যাম্পেইনে সরাসরি অংশগ্রহণের ফলে হাউস অফ উসমানের জ্যেষ্ঠ এই পুত্রকেই তার পিতার সর্বোত্তম উত্তরসূরি হিসেবে সকলে মনে করতে শুরু করে। ক্ষমতায় উত্তরণের পর সুলেমান বলকানে তার নরবরে অবস্থানকে আরও শক্ত করতে আঞ্চলিক বিভিন্ন খ্রিস্টান শক্তিগুলোর সাথে আলাপ আলোচনা করতে শুরু করেন। তিনি জানতেন, আনাটোলিয়াতে প্রবেশ করতে হলে তাকে সবার আগে তার ফ্ল্যাঙ্কগুলোকে সুরক্ষিত রাখতে হবে এবং তার পিতার অধিকৃত এলাকাগুলোকে পুনরায় একত্রিত করতে হবে। প্রায় 3.5 মাসের আলোচনার পরে 1403 সালের প্রথম মাসে বাইজেন্টাইন, জিনোয়া এবং ভেনিসের সাথে তিনি ট্রিটি অফ গ্যালিপোলি স্বাক্ষর করেন, যার মাধ্যমে খ্রিস্টান এই শক্তিগুলোকে বিশাল একটা কনসেশন কিংবা ছাড় দেওয়া হয়, যার মধ্যে অতি গুরুত্বপূর্ণ শহর যেমন থেসালোনিকা, নিকোমোনিকা, থেসালির এজিয়ান কোস্ট এবং অবশেষে থ্রেসিয়ার ব্ল্যাক সি থেকে মেসেম্ব্রিয়া পর্যন্ত কিছু বসতি অন্তর্ভুক্ত ছিল। বাইজেন্টাইন, ভেনেশিয়ান এবং জেনোয়াইস বণিকদের জন্য কিছু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা হয় এবং সুলতান বায়েজিদ দ্য ফার্স্টের সময়ে এই সকল অঞ্চলগুলোর উপর অ্যাডার্নার আরোপিত কর বাতিল করা হয়। এছাড়াও অটোমান সুলতান যে কোনো তিমুরিদ আক্রমণে কনস্টান্টিনোপলকে রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ হন এবং একই সাথে সকল বাইজেন্টাইন এবং জেনোইস বন্দীদের মুক্তি দেওয়া হয়। অ্যাডার্নায় যদিও এই চুক্তি খুব একটা ভালো চোখে দেখা হয় না, সুলেমান অন্ততপক্ষে এর মাধ্যমে বলকানে শান্তি ফেরাতে সক্ষম হন এবং এখন আনাটোলিয়ার দিকে তারা সকল মনোযোগ সন্নিবেশিত করেন।
ব্যাটল অফ আঙ্কারার পরবর্তী মাসগুলোতে আনাটোলিয়া তিমুরের আক্রমণরত বাহিনীর দ্বারা সম্পূর্ণভাবে বিধ্বস্ত হতে থাকে। স্মিরা এবং বার্সার মতো শহরগুলোতে ব্যাপক লুটপাট চালানো হয়। আনাটোলিয়া যখন নৈরাজ্য চরম মাত্রা ধারণ করে, তখন অটোমান স্টেটকে আরও অস্থিতিশীল করে তোলার জন্য সামারকান্দের আমিরের দ্বারা এই অঞ্চলের সাবেক টার্কিক বেইলিকদের পুনরায় বহাল করা হয়। আনাটোলিয়া যেহেতু পুনরায় তার 1390 পূর্ববর্তী অবস্থায় ফিরে আসে, তাই অটোম্যানদের হাতে শুধু বিথিনিয়া, মিসিয়া, অ্যারাথনেড এবং আঙ্কারার নিকট সামান্য একটু জায়গায় অবশিষ্ট থাকে। আর এই অঞ্চলগুলো থেকেই বায়েজিদের অবশিষ্ট পুত্ররা তাদের নতুন অটোম্যান স্টেট গঠন করে। আঙ্কারায় আক্রমণ থেকে কোনোমতে পালিয়ে এসে ঈসা চেলেবি এবং মেহমেদ চেলেবি উভয়ই যথাক্রমে বার্সা এবং অ্যামাসসাতে নিজেদের নিজ নিজ কোর্ট প্রতিষ্ঠা করেন। আনাটোলিয়ার অভ্যন্তরে এই দুই অটোমান রাজকুমারের প্রকৃতপক্ষে কোনো সামরিক কিংবা রাজনৈতিক প্রভাবই ছিল না, যেটার বলে তারা তিমুরের কোনো আক্রমণ প্রতিহত করতে পারবে। তাদের এই তুলনামূলক দুর্বল অবস্থানের কারণে তারা দুজনেই সামারকান্দের আমিরের নিকট তাদের সার্বভৌমত্ব ত্যাগ করেন। তিমুরের অধীনে থাকা সত্ত্বেও অটোম্যান ভাইদের মধ্যে ছোট মেহমেদ চেলেবি 1402 সালের কিছুটা সময় এবং 1403 সালের শুরুর দিকটা আমাসিয়ার আশপাশের অঞ্চলে তিমুরের অন্যান্য অধীনস্থ রাজ্যগুলোর বিরুদ্ধে অভিযান চালান। তোশিয়ার একটি ছোট সংঘর্ষে 17 বছর বয়সী অটোম্যান রাজপুত্র ইসফেন্দিয়ার বে এর ভাগ্নে কারা ইয়াহিয়াকে পরাজিত করেন। এরপর আরেকটি যুদ্ধে আমাসিয়ার উপকণ্ঠে তিমুরিদ সেনাপতি কারা দেবলেত শাহকে পরাজিত করেন। অন্যদিকে মেহমেদ নিকসারের অতি গুরুত্বপূর্ণ পর্বতে গিরিপথ দখল করেন। গণিকের নবপ্রতিষ্ঠিত বেইলিকদের উপর অভিযান চালিয়ে এবং পূর্ব থেকে অভিবাসী তুর্কি উপজাতিদের পরাজিত করে তার জয়ের ধারাও অব্যাহত রাখেন। প্রাথমিক এই বিজয়গুলো নানা সামরিক ব্যক্তিত্ব এবং তিমুরিদ শাসন থেকে পালিয়ে আসা অনেককে মেহমেদের দিকে আকৃষ্ট করে। মাত্র কয়েক মাসের মধ্যে বায়েজিদের তৃতীয় জ্যেষ্ঠ পুত্র উল্লেখযোগ্য সংখ্যক অনুসারী অর্জন করে ফেলেন। ফলে এখন অনেকেই তাকে প্রাচীন গাজী যোদ্ধা ঐতিহ্যের একজন চ্যাম্পিয়ন হিসেবে দেখতে শুরু করেন। মেহমেদ যখন পূর্ব আনাতোলিয়ায় বিজয় অর্জনের পথে ছিলেন, তখন বায়েজিদের অপর দুই পুত্র মুসা চেলেবি এবং মুস্তাফা চেলেবিকে তাদের বাবার সাথে আকসেহিরের রাজনৈতিক বন্দী হিসেবে আটকে রাখা হয়। এর আগে কখনো অটোমান রাজ্যে সিংহাসনের জন্য এত বেশি দাবিদার ছিল না। মুরাদ দ্য ফার্স্টের সময় থেকে এডিনার সুলতানরা প্রায়শই তাদের ভাইয়াদের হত্যা করত, যাতে উত্তরাধিকারের ধারা যতটা সম্ভব শান্তিপূর্ণ থাকে। এর অর্থ ছিল 5 অটোমান দাবিদারের মধ্যে তীব্র প্রতিযোগিতা। যদিও বায়েজিদ দ্য ফার্স্টের শাসনামলটা ছিল একটা ঐক্যবদ্ধ অটোমান সাম্রাজ্যের সময়। 1403 সালের বসন্তের প্রথম দিকে অটোম্যানদের প্রাক্তন সুলতান বন্দী অবস্থায় হঠাৎ মারা যাওয়ার কারণে বায়েজিদের পুত্রদের তাদের মতপার্থক্য মেটানোর সুযোগটুকুও নষ্ট হয়ে যায়। ফলে তখন থেকেই গৃহযুদ্ধের লক্ষণ দেখা যেতে শুরু করে। একই সময়ে তিমুর এবং তার সামরিক বাহিনী আনাটোলিয়া ছেড়ে পূর্ব দিকে যেতে শুরু করলে এই বৃহত্তর অঞ্চলে গৃহযুদ্ধের আশঙ্কা পূর্ণ আকার ধারণ করে। তবে চিরতরে আনাটোলিয়া ছেড়ে যাওয়ার আগে তিমুরদের শাসক মুসা চেলেবিকে তার বাবার প্রাক্তন রাজধানী বুরসাতে তাকে সমাহিত করার অনুমতি দেন এবং মুস্তাফা চেলেবি তাকে নিয়ে সমরকন্দে ফিরে যান। মুসা চেলেবির তার বাবাকে সমাধিস্থ করার জন্য নেওয়া এই পদক্ষেপই পরবর্তীতে কয়েক দশক ধরে অটোম্যানদের গৃহযুদ্ধে জড়িয়ে পড়ার জন্য মূল কারণ হিসেবে ভূমিকা রাখে। বুরসায় পৌঁছানোর পর আশ্চর্যজনকভাবে মুসা তার ভাই ঈসার কাছ থেকে শহর এবং শহরের গ্যারিসন দখল করে নেয়, যার ফলে ঈসা বালিকেসের শহরে পালিয়ে যেতে বাধ্য হয়। তবে মুসা বেশি দিন এই শহর ধরে রাখতে পারে না, কেননা দীর্ঘ সময় তিমুরিদের কাছে বন্দী থাকায় এখানে প্রকৃত অর্থে তার কোনো অনুসারী ছিল না। মাইসিয়ায় সৈন্য সংগ্রহ করার পর ঈসা পাল্টা আক্রমণ শুরু করে, ফলে একটি সংক্ষিপ্ত যুদ্ধের মধ্য দিয়ে বুরসা পুনরুদ্ধার করা হয়, যার ফলে মুসা জেরমিয়ানিদের দরবারে এবং তারপর কারামানিদের কাছে পালিয়ে যায়। বায়েজিদের পুত্রদের মধ্যে কোনো রকমের শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হয়। তবুও মুসার উপর বিজয়ের পর আনাটোলিয়ায় স্থিতাবস্থা আবারও নড়েবড়ে হয়ে ওঠে। ঈসা আমাসিয়া থেকে তার ছোট ভাই মেহমেদ চেলেবির প্রেরিত একটি চিঠি পান। অটোম্যান রাজপুত্র ঈসাকে আনাটোলিয়ায় একসাথে শাসন করার প্রস্তাব দেন, যার উদ্দেশ্য ছিল বলকান অঞ্চলে তাদের আরও শক্তিশালী ভাইয়ের বিরুদ্ধে তাদের শক্ত অবস্থান গড়ে তোলা। তবে ঈসা এই একত্রীকরণের প্রস্তাব প্রত্যাখ্যান করেন, কারণ তার মতে
সে যেহেতু বয়সে বড়, তাই মেহমেদের উচিত তার অধীনস্থ হওয়া। ধারাবাহিকভাবে দুই ভাইয়ের মাঝে তীব্র চিঠি আদান প্রদানের একটা পর্যায়ে তারা দুজন আনাটোলিয়ার ভাগ্য নির্ধারণে একটা চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত হন। অবশেষে 1403 সালের বসন্তের শেষ দিকে ঈসা এবং মেহমেদের সেনাবাহিনী উলুবাতের কাছে যুদ্ধে লিপ্ত হয়, যেখানে মেহমেদ জয়ী হন। যুদ্ধে পরাজিত হয়ে ঈসা প্রথমে কনস্টান্টিনোপলের সুরক্ষায় এবং পরবর্তীতে সুলেমানের দরবারে পালিয়ে যান। এদিকে মেহমেদ বুরসায় প্রবেশ করেন এবং শহরের ওলেমাদের সমর্থনে নিজেকে সুলতান ঘোষণা করেন। উলুবাতের যুদ্ধের কয়েক সপ্তাহ পরে অটোমান আনাটোলিয়ার অবশিষ্ট ভূখণ্ডগুলোতেও বায়েজিদের তৃতীয় জ্যেষ্ঠ পুত্র মেহমেদের প্রতি আনুগত্য প্রকাশ করে। মেহমেদ চেলেবি আনাতোলিয়াকে তার নিয়ন্ত্রণে আনেন এবং নিজেকে সুলতান ঘোষণা করেন। সুলেমান চেলেবি এবার সিংহাসনের প্রতি তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন। 1404 সালে এডির্নের সুলতান পুনর্বাসিত ঈসা চেলেবিকে একটি বিশাল সেনাবাহিনী দিয়ে বুরসা পুনরুদ্ধারের জন্য প্রেরণ করেন, যাতে অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করা যায়। পূর্ব আনাতোলিয়ায় মেহমেদের অভিযান চালানোর সময় ঈসা বালিকেসির এবং এর আশেপাশের অঞ্চলগুলো দখল করে নেয়। তবে পূর্ব থেকে মেহমেদ 3000 সদস্যের একটি শক্তিশালী বাহিনী পাঠালে ঈসার বাহিনী শহরের দেওয়ালের নিকট ছত্রভঙ্গ হতে শুরু করে। সাম্প্রতিক অবরোধে অটোমানদের প্রাক্তন এই রাজধানী ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর ঈসা চেলেবি পালিয়ে ক্যান্ডারিড বেইলিকের ইসফেন্দিয়ার বেয়ের দরবারে আসেন, যেখানে তিনি মেহমেদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আরেকটি সেনাবাহিনী জোগাড় করেন। এই সেনাবাহিনীও আঙ্কারার উপকণ্ঠে বুরসার সুলতান দ্বারা পরাজিত হয়। ফলে ঈসা পশ্চিম আনাটোলিয়ান বেইলিকদের সৌরহান, আইদিন, মেন্টেসে এবং টেকে নামক অঞ্চলগুলোতে সামরিক সাহায্যের জন্য পালিয়ে যান। এই অঞ্চলের তুর্কি বেইলিকরা তাদের সদ্য অর্জিত স্বাধীনতার জন্য মেহমেদকে একটা বড় হুমকি হিসেবে দেখতে শুরু করে এবং তাই ঈসাকে সমর্থন করতে শুরু করে। কয়েক মাস ধরে বিশাল সৈন্য সংগ্রহ করার পর অটোমান রাজপুত্র আবারও বুরসা আক্রমণ করেন, কিন্তু 1404 থেকে 1405 সালের মধ্যে 3টি ভিন্ন ভিন্ন যুদ্ধ পরিচালনা করে প্রতিবারই পরাজিত হন। কারামানিকদের কাছ থেকে সামরিক সহায়তা পেতে ব্যর্থ হয়ে ঈসা বুরসা পুনরুদ্ধার করার জন্য কোনো সেনাবাহিনী অবশিষ্ট না থাকায় বিথিনিয়ায় গা ঢাকা দেন। তবে 1404 সালের শরতে মেহমেদের এজেন্টরা অটোমান রাজপুত্রকে খুঁজে পান এবং এস্কি সেহিরে তাকে হত্যা করা হয়। পূর্ব দিকে ঈসার পরাজয় এবং গ্যালিপলি চুক্তির পর বলকান ফ্রন্ট স্থিতিশীল হয়ে পড়লে সুলেমান চেলেবি এবং তার উজিরে আলী কান্দার লিজাদে আলী পাশা মেহমেদের বিরুদ্ধে একটি বিশাল অভিযান শুরুর পরিকল্পনা করেন। এডির্নার সুলতান তার সাথে অভিজাত অটোমান কাপিকুলু কোরের একটি বড় অংশ রাখেন। ফলে মেহমেদের ক্লান্ত তুর্কমান গাজী সেনাবাহিনীর উপর তাদের অ্যাডভান্টেজ থাকে, যারা কিনা গত 3 বছর ধরে আনাটোলিয়ার চারপাশে অভিযান চালিয়ে আসছিল। 1406 সালের বসন্তে এই অভিযান শুরু হয়। সুলেমান এবং তার বাহিনী দ্রুত বুরসা এবং আঙ্কারা সহ প্রধান প্রধান শহরগুলো এমনকি বিথিনিয়া এবং মাইসিয়া পর্যন্ত দখল করে নেয়। তারা অটোমান আনাটোলিয়ার বিশাল অংশ দখল করার পাশাপাশি বায়েজিদের জ্যেষ্ঠ পুত্র ইয়েনিশেহির শহরের কাছে মেহমেদের সেনাবাহিনীকে পরাজিত এবং ছত্রভঙ্গ করে দেয়, যার ফলে মেহমেদের বাহিনী আমাসিয়ায় অবস্থান গ্রহণ করে। মনে হচ্ছিল মাত্র কয়েক মাসের মধ্যে অটোমান রাজ্য আবারও একক শাসকের অধীনে একত্রিত হবে। তবে একই বছরের শীতকালে সুলেমানের অত্যন্ত বিশ্বস্ত গ্র্যান্ড উজির আঙ্কারায় মৃত্যুবরণ করলে অভিযান কিছুটা গতিহীন হয়ে পড়ে। আলী পাশা অন্তর্বর্তীকালীন সময়ে সুলেমানের সমর্থন এডির্নায় অটোমান আমলাতন্ত্র সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং গত অর্থ বছরের সামরিক সাফল্যেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। গ্র্যান্ড উজিরের মৃত্যুর ফলে সৃষ্ট সংঘাতের অবসান মেহমেদকে কারামানিকদের সাথে এবং একটি জোট গঠনের জন্য কিছুটা সময় দেয়, যার ফলে তিনি তার ছোট ভাই মুসা চেলেবির সাথে পুনরায় একত্রিত হন, যিনি 1403 সালে ঈসার কাছে পরাজিত হওয়ার পর থেকে মেহমেদ দ্য সেকেন্ড বে এর দরবারে বসবাস করছিলেন। এই নতুন রাজনৈতিক ঘটনাবলী মেহমেদের অটোমান সিংহাসনের লক্ষ্যে নতুন প্রাণ এনে দেয় এবং গৃহযুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হয়। 1409 সাল নাগাদ আনাটোলিয়ার যুদ্ধ কার্যত অচলাবস্থায় পরিণত হয়। তাই মেহমেদ ঠিক করে সে একই কৌশল ব্যবহার করবে যা সুলেমান কয়েক বছর আগে তার উপর প্রয়োগ করেছিল। বলকান অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য মুসাকে পাঠিয়ে মেহমেদ সুলেমানের রাজ্যকে অস্থিতিশীল করতে চেয়েছিলেন, যেমনটি সুলেমান ঈসাকে দিয়ে তার বিরুদ্ধে করেছিলেন।
ক্যান্ডারিড বেইলিক থেকে একটি জাহাজে করে মুসা থ্রেসিয়ান কৃষ্ণ সাগর উপকূলে অবতরণ করেন এবং তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয় অঞ্চলের অটোমান মার্চার লর্ড এবং খ্রিস্টান নেতাদের সাথে যোগাযোগ শুরু করেন। মুসার কূটনীতির ফলাফল নিয়ে আলোচনা করার আগে আসুন আমরা অতীতে ফিরে যাই এবং গত 7 বছরে বলকানের রাজনৈতিক অবস্থা সম্পর্কে আগে জানি। তাদের বাইজেন্টাইন প্রতিপক্ষের মতোই সার্বিয়া এবং ওয়ালাচিয়ার শাসকরাও অটোমান গৃহযুদ্ধের সময় অলস বসে ছিলেন না। 1389 সালে কসোভোর যুদ্ধের পর থেকে স্টেফান লাজারেচিভের অধীনে সার্বিয়ার রাজত্ব এডির্নার অধীনস্থে পরিণত হয়। সার্বিয়ার তরুণ রাজপুত্র রোভিন থেকে নিকোপলিস এবং আঙ্কারা পর্যন্ত বায়জিদ দ্য ফার্স্টের বহু সামরিক অভিযানে তার নাইটদের নিয়ে সাহসিকতার সাথে লড়াই করেন। তবে আঙ্কারায় তিমুরের ভয়াবহ বিজয়ের পর স্টেফান এবং তার সার্বিয়ান নাইটদের দল পশ্চিম দিকে চলে যায় এবং দ্বিতীয় ম্যানুয়েলের দরবারে কনস্টান্টিনোপলে আসে। সম্ভবত এই দুই রাজ্যের মধ্যে একটি অ্যালায়েন্স গঠনের জন্য রোমান সম্রাট সার্বিয়ান রাজপুত্রকে অত্যন্ত লোভনীয় উপাধি ডেসপট প্রদান করেন, যা শুধুমাত্র সাম্রাজ্যবাদী রাজবংশের পরিবারের সদস্যদের জন্যই সংরক্ষিত ছিল। আঙ্কারার যুদ্ধ থেকে সার্বিয়ার ডেসপট হিসেবে ফিরে এসে স্টেফান সুলেমান চেলেবির নতুন প্রতিষ্ঠিত দুর্বল শাসন ব্যবস্থাকে ভীত করে তোলেন, কারণ আঙ্কারায় পরাজয়ের পর বলকান অঞ্চলে অটোম্যানদের ক্ষমতার প্রসার অনেকটাই কমে গিয়েছিল। এডির্নাতে অটোম্যানদের সার্বিয়ান ভ্যাসেল এবং উক্ত অঞ্চলের অন্যান্য খ্রিস্টান শাসকদের যে কোনো দিন সাবলাইম পোর্তের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সম্ভাবনা ছিল, এমনকি আরও একটি ক্রুসেডার বাহিনী গঠনও অসম্ভব ছিল না। সৌভাগ্যবশত বলকান অঞ্চলে অটোম্যানদের উপস্থিতিকে বাধাগ্রস্ত করতে পারে এমন একমাত্র শক্তি ছিল হাঙ্গেরি রাজ্য, যারা কিনা বোহেমিয়া এবং ইতালিতে যুদ্ধে এতটাই ব্যস্ত ছিল যে তারা আর অটোমান গৃহযুদ্ধের সময়টা ভালোভাবে কাজে লাগাতে পারে না। সার্বিয়া অটোমান আধিপত্য থেকে বেরিয়ে আসার সাথে সাথে সুলেমান স্টেফানের তার রাজ্যে ফিরে যাওয়ার স্থলপথ বন্ধ করে দেন, যার ফলে সার্বিয়ান ডেসপট তার শ্যালক জেটার ডুরার্ড দ্য সেকেন্ড বালসিকের সীমানা দিয়ে সমুদ্রপথে আসতে বাধ্য হন। দেশে ফিরে আসার পর স্টেফান রাজনৈতিক অস্থিরতার মুখোমুখি হন, কারণ তার অভিযাত্রা এডির্নার আধিপত্য থেকে নিজেদের মুক্ত করার অথবা আসন্ন গৃহযুদ্ধে সুলাইমানকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়ে বিভক্ত হয়ে পড়েন। কুখ্যাত ভুক ব্রাঙ্কোভিচের পুত্র, যিনি কসোভার যুদ্ধের সময় তার রাজ্যকে ত্যাগ করেছিলেন, তিনি উসমানীয় সৈন্যদের সার্বিয়ায় আমন্ত্রণ জানান। 1402 সালের শরৎকালে ট্রিপোলজের যুদ্ধে ডুরাড এবং স্টেফানের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ বাধে। তার ভাই ভুক লাজারেভেচ এবং জেটার সৈন্যদের সমর্থন পাওয়ায় স্টেফান সফলভাবে ডুরাডের বাহিনীকে পরাজিত করেন এবং তার বিজয়ের কয়েক মাস পরে সার্বিয়ান সিংহাসনে তার অবস্থান সুসংহত করেন। পরের বছর সার্বিয়ান স্বৈরশাসক হাঙ্গেরির রাজা সিগিসমুন্ডের আধিপত্য প্রতিষ্ঠার পক্ষে সুলাইমানের প্রতি তার আনুগত্য ত্যাগ করেন এবং এইভাবে নিজেকে মুসলিম আধিপত্য থেকে মুক্ত করেন। একইভাবে ওয়ালাচিয়াও অটোমান গৃহযুদ্ধের সুযোগ নেয়। নিকোপলিসের পরের মাসগুলোতে ভ্লাদ দ্য ফার্স্টকে পরাজিত করে তার রাজ্য পুনরায় একত্রিত করেন, কিন্তু অটোমান আকিন্স ধারাবাহিকভাবে তার অঞ্চলে অভিযান পরিচালনা করলে ওয়ালাচিয়ান ভয়েভোড মির্সিয়া দ্য ফার্স্ট প্রতিরক্ষা করতে বাধ্য হন। আঙ্কারার আক্রমণের পর মির্সিয়া পাল্টা আক্রমণ শুরু করে এবং উত্তর ডোব্রুজায় তার দখলদারিত্ব পুনর্গঠন করেন। তিনি দানিউবের দক্ষিণেও আক্রমণ করেন, এমনকি এই বিস্তৃত অঞ্চলে বুলগেরিয়ান বিদ্রোহকে পর্যন্ত সমর্থন করেন। 1409 সালে বায়জিদের আরেক পুত্র বলকানের তীরে পৌঁছানোর সাথে সাথে ওয়ালাচিয়ান শাসকের জন্য এডির্নার বিরুদ্ধে জয়লাভের নতুন সুযোগ উন্মোচিত হয়। মির্সিয়া মুসাকে তার রাজ্যে আমন্ত্রণ জানান এবং তার কন্যা আরিনার সাথে অটোমান রাজপুত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নবগঠিত জোটের পাশাপাশি মুসা মির্সিয়া কর্তৃক সরবরাহকৃত ওয়ালাচিয়ান এবং স্থানীয় অটোমান মার্চার লর্ডদের সরবরাহকৃত তুর্কমানদের সমন্বয়ে একটি বিশাল সেনাবাহিনী গঠন করেন। ট্রিপোলজের পরে তার ভাইয়ের সাথে বিরোধের ফলে ভুক লাজারেভিচ সার্বিয়ান সৈন্যদের একটি ছোট দল নিয়ে মুসার সাথে যোগ দেন। সে বছরই অটোমান রাজপুত্র সুলেমানের স্থানীয় বাহিনীর উপর বুলগেরিয়ায় একাধিক বিজয় অর্জন করেন এবং বছরের শেষের দিকে অটোমান রাজধানী এডির্না তার দখলে চলে যায়। বলকান অঞ্চলে সুলেমানের দখলদারিত্ব হুমকির মুখে পড়ায় আতঙ্কিত হয়ে সে মেহমেদের বিরুদ্ধে আনাটোলিয়ান অভিযান পরিত্যাগ করার সিদ্ধান্ত নেন এবং সেখান থেকে সরে যেতে শুরু করেন। ইউরোপে তার প্রবেশপথ নিশ্চিত করার জন্য এডির্নার সুলতান বাইজেন্টাইন সম্রাট ম্যানুয়েল দ্য সেকেন্ডের সাথে দেখা করেন
এবং তার সেনাবাহিনীর জন্য লজিস্টিক সহায়তা নিশ্চিত করেন, যার বিনিময়ে তার কথিত উত্তরাধিকারী কাসিম চেলেবিকে রাজনৈতিক জিম্মি হিসেবে বাইজেন্টাইন রাজধানীতে পাঠানো হয়। এডির্না এবং কনস্টান্টিনোপলের মধ্যকার জোটকে দৃঢ় করার জন্য বাইজেন্টাইন সম্রাট মুসার বিরুদ্ধে সুলতানের যুদ্ধ প্রচেষ্টার জন্য সামরিক সহায়তার বিনিময়ে তার ভাগ্নিকে সুলেমানের সাথে বিয়ে দেন। 1410 সালের গ্রীষ্মের মধ্যে সীমান্ত অতিক্রম সম্পন্ন হয় এবং বাইজিদের দুই পুত্র কোসমিডিয়ানের সংঘর্ষে লিপ্ত হয়, যা উভয় পক্ষের জন্য একটি রক্তক্ষয়ী ঘটনা হিসেবে প্রমাণিত হয়। যুদ্ধের এক পর্যায়ে সুলেমান এবং তার দেহরক্ষী হঠাৎ মুসার শিবিরে আক্রমণ করে, ফলে মুসার সেনাবাহিনী সম্পূর্ণরূপে পরাজিত হয়। এক মাস পরে এডির্নার ফটকের কাছে আবারও দুই ভাইয়ের সংঘর্ষ হয়, যেখানে ভুক লাজারেভিচ তার সার্বিয়ান সৈন্য সহকারে যুদ্ধক্ষেত্র থেকেই পালিয়ে যায়, ফলে মুসা চূড়ান্তভাবে পরাজিত হন। সুলেমান বীরত্বের সাথে এডির্নায় পুনরায় প্রবেশ করেন এবং মুসা তার সেনাবাহিনীর অবশিষ্টাংশ নিয়ে উত্তরে সোফিয়ায় অবস্থান নেন। যুদ্ধ থেকে পালিয়ে বিশ্বাসঘাতকতার জন্য ভুককে মৃত্যুদণ্ড দেয়া হয়। মুসার উপর বিজয়ের পরের মাসগুলো সুলেমান চেলেবি উত্তর দিকে তার ভাইয়ের ছড়িয়ে ছিটিয়ে থাকা সেনাবাহিনীকে তাড়া করার পরিবর্তে বেশিরভাগ সময়ই এডির্নার রাজকীয় প্রাসাদের নির্জনে কাটাতেন। অটোমান সূত্র অনুসারে অতি আত্মবিশ্বাসী সুলতান সর্বদাই একজন অত্যন্ত আমোদপ্রিয় মানুষ ছিলেন এবং তার বিশ্বস্ত গ্র্যান্ড উজিরের অনুপস্থিতিতে তিনি তার হারেমের বিলাসবহুল জীবনযাপনে নিজেকে নিমগ্ন রাখতে শুরু করেন। ইতিমধ্যে আনাটোলিয়ায় ফিরে মেহমেদ 1406 সালে সুলেমানের কাছে হারানো সমস্ত এলাকা পুনরুদ্ধার করেন। সেই সাথে সারুখানিদের হিজির শাহকে পরাজিত করেন এবং তার ভাই ওমর বেকে অটোমান অধীনস্থ হিসেবে নিয়োগ করেন। সুলতানের নেতৃত্ব আনাটোলিয়ায় অবস্থার অবনতি এবং গ্যালিপলি চুক্তির শর্তাবলীতে অসন্তুষ্ট হয়ে রাজধানীতে অটোমান আমলাতন্ত্র কাপিকুলু সামরিক বাহিনীর অভিজাতরা দ্রুত দলে দলে মুসাকে সমর্থন করতে শুরু করে। ক্রমশই নিজের জনপ্রিয়তা কমে যেতে দেখে সুলেমান কনস্টান্টিনোপলের নিরাপত্তার জন্য রাতের আড়ালে এডির্না থেকে পালিয়ে যান। তবে রোমান রাজধানীর দিকে যাত্রাকালে তার উপর বিরক্ত একদল গ্রামবাসী তাকে ধরে ফেলে তার শিরচ্ছেদ করে, যার ফলে থান্ডারবোল্টের জ্যেষ্ঠ পুত্রের মৃত্যু হয়। 1411 সালের শুরুতে মুসা এডির্নায় প্রবেশ করেন এবং এখন অটোমান সিংহাসনের মাত্র দুজন দাবিদারী অবশিষ্ট ছিল। অটোমান রাজধানীতে প্রবেশের পরের দিনগুলোয় মুসা মেহমেদের অধীনস্থতা থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে শুরু করেন এবং এক সময়ে তিনি শহরের জনগণের সামনে নিজেকে সুলতান হিসেবে ঘোষণা করে বসেন। ক্ষমতায় থাকাকালীন তার বাবার মতোই অদম্য মেজাজের অধিকারী মুসা প্রতিশোধের পথে আগান। অতীতে তার বিরুদ্ধে কার্যক্রম পরিচালনার জন্য যিনি সার্বিয়া এবং বাইজেন্টাইনিয়ামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। অটোমান আকিন্স যখন দক্ষিণ সার্বিয়ায় অভিযান শুরু করে, ঠিক তখনই নব্য অটোমান সুলতান তার বাবার মতোই পুনরায় অবরোধ আরোপ করেন। কনস্টান্টিনোপল দখল করার সময় তিনি নিজেই প্রয়াত জার ইভান স্ট্রাতসিমিরের পুত্র কনস্টান্টাইন দ্য সেকেন্ডের নেতৃত্বে বুলগেরিয়ান বিদ্রোহ দমন করেন। তার রাজধানী শহর আবারও অবরোধে পতিত হওয়াতে থেসালোনিকার ও থ্রেস ও থেসালির বিভিন্ন উপকূলীয় জনবসতির আকস্মিক পতনে ম্যানুয়েল দ্য সেকেন্ড মুসার বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠনের জন্য মেহমেদ চেলেবির সাথে আলোচনা শুরু করেন। ক্ষমতায় আসলে গ্যালিপলির চুক্তি পুনর্বহাল করতে সম্মত হয়ে মেহমেদ এবং তার সেনাবাহিনী বাইজেন্টাইন জাহাজের সাহায্যে বসফরাস অতিক্রম করে এবং 1412 সালের বসন্তে ইনসেগিসের যুদ্ধে রোমান রাজধানীর পশ্চিমে তার ভাইয়ের সাথে সংঘর্ষে লিপ্ত হন। কিন্তু মেহমেদের তুর্কমান সৈন্যরা আবারও অভিজাত অটোমান কাপিকুলুর সামনে দাঁড়াতে পারে না, ফলে তাদের আনাটোলিয়ায় অবস্থান নিতে হয়। তবে বুরসার দৃঢ়প্রতিজ্ঞ এই সুলতান 1413 সালের গ্রীষ্মে আরও বৃহৎ সেনাবাহিনী নিয়ে বলকান অঞ্চলে প্রবেশ করেন। এই সময়ের মধ্যে মুসার কঠোর এবং আবেগপ্রবণ শাসনের ফলে এডির্নার অনেক আমলা, যেমন প্রয়াত গ্র্যান্ড ভিজিয়ারের ভাই ক্যান্ডারলি ইব্রাহিম পাশা, মেহমেদের পক্ষে তার অবস্থান ঘোষণা করেন। অনেক রাষ্ট্রনায়ক চিন্তা করতে শুরু করেন যে বলকানে মুসার অবিরাম যুদ্ধ রাজ্যের আরও ধ্বংস ডেকে আনবে এবং তাই তারা অটোমান গৃহযুদ্ধের দ্রুত সমাধান চাচ্ছিলেন। সার্বিয়া এবং অভিজাত অটোমান কাপিকুলুর সমর্থনে মেহমেদ বুলগেরিয়ান শহর সামোকভের কাছে কামুরলুর যুদ্ধে মুসাকে পরাজিত করেন। যুদ্ধের পর মুসাকে হত্যা করা হয় এবং মেহমেদ এডির্নায় প্রবেশ করে নিজেকে অটোমান সালতানাতের একমাত্র সুলতান ঘোষণা করেন, যার ফলে 10 বছরের গৃহযুদ্ধের অবসান ঘটে। যদিও অটোমান শাসনের অন্তর্বর্তীকালীন সময় অবশেষে শেষ হয়,
এবং সুলতান মেহমেদ দ্য ফার্স্ট তার পিতার রাজ্যকে পুনরায় একত্রিত করেন, তবুও এডির্নার উপর এখনও দুর্যোগের কালো মেঘ ঘনিয়ে আসছিল, কারণ পুনরুদ্ধার করা এই অটোম্যান রাষ্ট্রের উপর শীঘ্রই দেখা দেবে নতুন সংকট।